ছাত্র জনতার আন্দোলনে স্বৈর সরকার যখন সারা দেশে গণহত্যা চালাচ্ছিল, ঠিক সে সময় ভার্চুয়াল উৎসবে মেতেছিলেন আওয়ামীপন্থী শিল্পীরা। সম্প্রতি কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। এই গ্রুপের অ্যাডমিনদের একজন এবং মূল হোতা ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তার সঙ্গে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গ্রুপের অ্যাডমিনে আরও ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম এবং অভিনেত্রী শামীমা তুষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা। আন্দোলনকারীদের বিষোদ্গার করেছেন আলো আসবেই গ্রুপের শিল্পীরা। ছাত্র জনতার উপর দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে অল্প কয়েকজন শিল্পীকে। মূলত তারাই আলো আসবে গ্রুপের সদস্য ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, গরম জল দিলেই হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আলো আসবেই গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। কারো কারো ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, কেউ কেউ দেশের বাইরে উড়াল দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী, আফসান নিপুণ, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাফিজা তুষি, সাদিয়া আইমান সহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন আলো আসবেই গ্রুপের সদস্যদের কেউ কেউ। মুস্তাফা সরোয়ার ফারুকী, নাফিজা তুষিদের কেউ এই গ্রুপে ছিলেন না। আন্দোলনের পক্ষে নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী একটি ফেসবুক পোস্টে স্ক্রিনশট আলো আসবেই গ্রুপে দেন লিমন। মুস্তাফা সরোয়ার ফারুকীকে প্রকাশ্যে অযোগ্য ভাষায় গালি দিয়েছেন অভিনেত্রী মোহানা সাবা, অরুণা বিশ্বাস, জ্যোতি সহ আরও কয়েকজন। আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকির কথাও এসেছে এই গ্রুপে। আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লিখেছেন, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। আন্দোলনের পক্ষে এক দফা শীর্ষক ছবি কভারে পোস্ট করেছিলেন তরুণ অভিনেত্রী নাফিজা তুষি। এই পোস্টের স্ক্রিনশট আলো আসবেই গ্রুপে দিয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই গ্রুপ থেকে সরকারের পক্ষে শিল্পীদের নিয়ে বিটিভি এফডিসির সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই গ্রুপের অ্যাডমিনদের পাশাপাশি আন্দোলনের বিরুদ্ধে রুকেয়া পাচি, পরিচালক উর্মিলা শ্রাবন্তী কর সহ আরও অনেকেই ছিলেন।